সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটি হাট বাজারে, বিশেষ করে মাছের বাজারে, আপনারা মাছ কেনার পর দেখবেন দুই চারজন লোক বটি নিয়ে এবং মাছ কাটার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসে থাকেন, যে ক্রেতারা মাছ কেনার পরে তাদের হাতে সেই মাছগুলো দেবেন এবং তারা সেগুলো কেটে সুন্দর করে ধুয়ে তারপরে পলিথিনে প্যাক করে আবার ক্রেতার হাতে ফিরিয়ে দেবেন। এর বিনিময়ে তারা মাছের পরিমাণ, সংখ্যা, ওজন বিবেচনায় 20 থেকে 50 টাকা পর্যন্ত নিয়ে থাকেন সর্বোচ্চ, এবং এ মিলিয়ে সারাদিন হয়তো তারা 550 থেকে 1000-1200 টাকা রোজগার করেন, যা দিয়ে তাদের দৈনন্দিন সংসার খরচ, বাসা ভাড়া, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ এবং বিভিন্ন সামাজিক নিয়মকানুন পালন করেন। কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকেন এই মানুষগুলো। তারা আমাকে বললেন যে তারা অনেক বড় বড় মাছ কেটে থাকেন, কিন্তু নিজেরা খাওয়ার জন্য অনেক সময় বড় মাছটি কিনতে পারেন না। অনেক আফসোস হয় এ নিয়ে তাদের, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ এটাই বাস্তবতা। কারণ তাদের এটা পেশা, এটা করতেই হবে। আমরা অতীতে দেখতাম ছোটবেলায় যে গ্রামে গঞ্জে, বিশেষ করে আমাদের মায়েরা, দাদিরা, নানিরা, চাচি, খালা, ফুপু সবাই মিলে বাজার করে আমার বাবা যদি বড় মাছটা নিয়ে আসতেন, তারা অনেক আনন্দে কাটতেন। বাড়ির আঙ্গিনার মধ্যে বসে সবাই মিলে গল্প করতেন আর মাছ কাটতেন। অনেক সময় পাড়া প্রতিবেশী দুই একজন এসে সহযোগিতা করতেন। কিন্তু বর্তমান যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষের কর্মব্যস্ততা বেড়েছে। এখন মানুষ বিভিন্ন কাজে সংশ্লিষ্ট, তাই যার ফলে ছোট মাছ খাওয়ার প্রবণতা আমাদের অনেক কমে গেছে। ছোট মাছ দেখা যায় যে কিনলেও কাটা বাছার জন্য অনেক সময় খাওয়া হয় না। তো এই লোকগুলো যে কোনো ধরনের মাছ বিভিন্ন তাদের মজুরির বিনিময়ে কেটে দেন। তো গ্রামের সেই মাছ কাটার স্মৃতি এখনও আমাদের মনে পড়ে। বর্তমান যুগের প্রেক্ষাপটে ছোট মাছ কাটা বাসায় নিয়ে এসে এটা খুবই দুরূহ ব্যাপার। এটা আমার মনে হয় না বর্তমান সময়ে কোনো বউরা করতে চায়, বা এখন নিজেদেরকেও মনে হয় যে এটা তাকে একটা বাড়তি পরিশ্রম দেয়া হবে, কারণ সবাই এখন অনেক ব্যস্ত। তো এখন আপনারা যদি মাছ খেতে চান, তাহলে অবশ্যই এই মানুষগুলোর উপরেই নির্ভরশীল হতে হবে। এবং এটা একটা ব্যবসা। বাংলাদেশে এখন অনেক বেকার যুবক বা অনেক বেকার মানুষ, তারা বড় বড় বাজারে এইভাবে মাছ কেটে দিয়ে থাকেন এবং বিনিময়ে তারা তাদের সংসারটি সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন। এবং এই মাছের যে সংশ্লিষ্ট যে কাটার পরে যে কাটা, ফুলকা, তারপরে আইসা, এগুলোও তারা, বা পটকা বা এয়ার ব্লাডার যেটা বলি আমরা, এগুলো তারা আবার বিক্রি করে থাকেন। এগুলো বিভিন্ন দামে তারা রোদে শুকিয়ে বিক্রি করেন এবং এগুলো খুবই আমাদের ফিশ, মানে মাছের পণ্য হিসাবে একটা আলাদা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসাবে আমরা এগুলো ট্রিট করে থাকি। এবং এগুলো বিভিন্ন ওষুধ ও প্রসাধনী সামগ্রীতে সারা পৃথিবীতে সমাদৃত। তারপরে এই মাছ কাটার সাথে তারা অনেক সময় পিজি সংগ্রহ করেন, যেটা মাছের ইনডিউস ব্রিডিংয়ে অনেক সহযোগিতা হয়। বা আমরা যেই পিজি দিয়ে কার্প জাতীয় মাছ বা বিভিন্ন মাছের কৃত্রিম প্রজনন ঘটাই, এই পিজির ব্যবসাও এখন বাংলাদেশে একটা বহুল জনপ্রিয় ব্যবসা। যশোরের দিকে অনেক মাছ কাটার লোক এই পিজিগুলো সংগ্রহ করে পরে পাইকারের কাছে বিক্রি করে থাকেন। তো দিনে দিনে পরিবর্তন হচ্ছে, আরও হবে। অনেক আধুনিকতার ছোঁয়া লাগবে, মানুষের কাজ আরও অনেক সহজ হয়ে যাবে। আর আমরাও দিন দিন অনেক কিছু শিখতেই থাকবো। ব্যবসার সম্প্রসারণ ঘটবে, প্রত্যেকটা ব্যবসার ইনগ্রিডিয়েন্টস দিয়ে নিজস্ব পরিসরে নতুন নতুন থিম গড়ে উঠবে।